ধাক্কাই দে কবরের কিনারার দিকে নিয়ে যাইতে আছে। এ ফেরেশতা নাফরমানকে ধরতে বান্ধিয়া ফেলা। এই আদেশ দিয়া সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে পেঁচ দিয়া ফেলাইবে, বান্ধিয়া ফেলাইবে। ও সিলেটের বাবারা, ও পর্দার সিলেটের মা বোনেরা, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ রাখা তোমরা লোক, তোমরা আল্লাহর ওলির এলাকার লোক। দুনিয়া কিছু না, কয়েকদিনের মেহমান। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারা মধ্যে দাঁড়িয়ে ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শরীরের শক্তি রহিত করতে আছে। যেরকম বিকালবেলা রাখা ছাগলগুলি গরুগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাই দে কবরের কিনারার দিকে নিয়ে যাইতে আছে। কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘর ফেঁকাই দিয়েছি, জানি না কি অবস্থা হবে। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জিনার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ। যদি আমি আমার আমল নামা না পাইতাম, যদি বিচারের সম্মুখীন আমি না আমি না হইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যেত, কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, এবার নাফরমান আফসোস করবে আর বলবে মা আগুনা আন্নি মালিয়া, কই আমার মাল, কই আমার জায়গা, কই আমার জমিন, কই আমার বাড়ি, কই আমার টাকা, কই আমার ব্যাংক ব্যালেন্স, কই মাল তো আমাকে কোনো উপকার করতে পারলো না। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি, কোথায় আমার নেতাগিরি, কই কিছুই তো নাই, সবই তো শেষ হয়ে গেল। এবার নাফরমান আফসোস করবে। আল্লাহ পাক কি বলবে? খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধরতে বান্ধিয়া ফেলা। এই আদেশ দিয়া সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে পেঁচ দিয়া ফেলাইবে, বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়। তুমি কি দেখো না নবী রাসূলগণ কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে? তুমি কি দেখো না সাহাবারা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে? তুমি কি দেখো না আল্লাহ ওয়ালারা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে? অথচ তুমি আমি এত গুনাহ করি, তারপরে চোখে কেন পানি নাই? কপাল পুড়িয়া গেছে আর কিছু না। আমরা নামাজ পড়ি কেন? আকিমুস সালাত। আকিমুস সালাত তো কি? সবাই বলেন আকিমুস সালাত তো কি? নামাজ কায়েম করো। এই আয়াতের ভিত্তিতে আমরা কি করি? নামাজ পড়ি। কে হুকুম করছেন? তো একই আল্লাহ বলেন আকিমুদ্দিন, যে আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, সেই আল্লাহ বলেন আকিমুদ্দিন, কি কায়েম করো? তুমি নামাজ পড়ো, তাই দিন কায়েম করো না কেন? কারণটা কি? যে আল্লাহর হুকুমে নামাজ পড়তা, ওই একই আল্লাহ বলছে আকিমুদ্দিন, ওই একই আল্লাহ বলছে আকিমুস সালাত, দিন কায়েম করো না, নামাজ কায়েম কেন করো?
সবাইকে দেখো বিদায় আল্লাহর হুকুমের নাও। যে আল্লাহর হুকুমে পালন করতা, তাহলে তুমি নামাজও পড়তা, তুমি দিন কায়েম করার চেষ্টা করো। কেন রোজা রাখো? আরে ভাই, ওই ব্যক্তি পরিকল্পিত ভাবে ওনাকে সরাই দেন, এত সেন্সবিহীন লোক, তার সাথে আপনারাও পাগলামি করতেছেন, সরাই দেন, বাস ওদিকে যান না, এদিক খেয়াল দেন, এদিক খেয়াল দেন। আল্লাহ কি বলছে? কুতিবা আলাইকুমুস সিয়াম। কি বলছে? জোরে বলেন। তোমরা কি করো? তোমাদের ফরজ করা হয়েছে রোজা, যেইভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে, ওই একই আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল। ওই একই আল্লাহ ফরজ করা হয়েছে অন্যের মোকাবেলা। যদি আল্লাহর ভয়ে রোজা রাখো, ওই একই আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, তাহলে অন্যের মোকাবেলা করো না কেন? কি কথা বলেন না কেন? বুঝাতে পারি, বুঝাতে পারি। নবীর মুহাব্বত অনেকেই সুন্নাত পালন করো না। যদি নবীর মুহাব্বতে সুন্নাতই পালন করো, তা আমার নবী অন্যের মোকাবেলা করতে গিয়ে দান শহীদ করছে, তোমার গায়ের পশম নড়ে না কেন? ঘটনা কি? সব প্রভাবিত সমাজ করে, তাই করে না। এর নাম ইসলাম না। ইসলাম সমাজের নাম না। গোটা দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ে, আমি একা নামাজ পড়বো। গোটা দুনিয়ার কেউ রোজা না রাখলে আমি একা রোজা রাখবো। গোটা দুনিয়ার কেউ আল্লাহকে আল্লাহ বলিয়া না ডাক দিলে আমি একা আল্লাহকে ডাকবো। গোটা দুনিয়ার কেউ আমার মাওলাকে সেজদা না করলে আমি একা সেজদা করব নাকি ভাই? গোটা দুনিয়ায় কেউ আমার নবীর সুন্নাত না মানলে আমি একা নবীর সুন্নাত মানবো। গোটা দুনিয়ার কেউ জান্নাত বিশ্বাস না করলে আমি একা জান্নাত বিশ্বাস করব। গোটা দুনিয়ার কেউ জাহান্নাম বিশ্বাস না করলে আমি একা জাহান্নাম বিশ্বাস করব। গোটা দুনিয়ার কেউ পর্দা না করলে আমি একা, কথা বলে না জোরে, গোটা দুনিয়ার কেউ যদি পর্দা না করে আমি একা একা পর্দা করব। এর নাম মুসলমান। মুসলমান জোয়ারে গাওয়া ভাসাতে পারে না, গরুর পালের সাথে মুসলমান চলতে পারে না, বরং মুসলমান সব সময় স্বতন্ত্র অবস্থায় চলতে থাকে। যেরকম একটা গরু সামনে থাকে, পিছনে সমস্ত গরু চলতে থাকে। সামনে একটা মহিষ চলে, পিছনে সমস্ত মহিষ চলতে থাকে। ঠিক সমাজ একদিকে যায়, আমরা সবাই একদিকে যাই। এটা জানোয়ারের খাসলাত, এটা মুসলমানের খাসলাত হতে পারে না। তুমি কি দেখো নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সমাজ তার খেলাফ ছিল, তার বাবা তার উল্টা ছিল, তার আত্মীয় স্বজন সব তার উল্টা ছিল, কেউ তার কথা মানে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সমাজকে বাদ দিয়ে জাতিকে পরিবর্তন করে একা আমার মাওলাকে মানছে, এর নাম মুসলমান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী আল্লাহকে মানে নাই, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে ছাড়ে নাই। আপনারা সবাই জানেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমান আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা ওয়া হারুনের রবের উপরে ঈমান আনছি। ওইদিকে ফিরআউন দাবি করছে আনা রব্বুকুল আলা, আমি বড় খোদা। এখন জনগণ বলতেছে ফিরআউন তুমি খোদা দাবি করছো, তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না, আমরা কেন তোমাকে খোদা মানতে যাব? তখন ফিরআউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসিয়া তুমি যদি আমাকে খোদা না মানো, কি আমাকে খোদা মানবে? আগে তুমি আমাকে খোদা মানলে তো সবাই আমাকে খোদা মানবে। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফিরআউন আমি তোমাকে স্বামী মানবো, শ্রদ্ধা করব, সম্মান করব, কিন্তু খোদা মানতে পারবো না। আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। এবার ফিরআউন বলতে তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। এ আমার মা বোনেরা খুব খেয়াল দাও, ভালো মতো কলবের মধ্যে বয়ান বসাও, ভালো মতো চিন্তা করো, তাদেরও ঈমান আর আমাদের ঈমান।
তারাও কিয়ামতের ময়দানে উঠবে, আমরাও কিয়ামতের ময়দানে। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরাউন তালাকের বিরহ বেদনা সহ্য করতে না পারলে চলিয়া যাব, কিন্তু তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলছে, তোমাকে তালাক দিয়ে আমি শেষ করব না, আমি তোমাকে কষ্ট দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরাউন কষ্টের ব্যথা সহ্য করতে না পারলে মারা যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বসে আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া দাও, চিৎ করিয়া শোয়াইয়া দাও, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া দাও, নিচে প্রচন্ড গরম বালি, উপরে রৌদ্র, বুকের উপরে ভারী পাথর, নড়াচড়া করতে পারে না, মুখে কথা বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি অন্যকে আল্লাহ মানি না, অন্য কাউকে খোদা মানি না। এবং ফেরাউন বললেন, দেখো মনে হয় আসিয়া কষ্ট সহ্য করতেন না পারিয়া আমাকে খোদা মানছে, ওর মুখের কাছে কান লাগাইয়া দেখো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে যখনই কান লাগাইছে, তখন শুনে শুধু আসিয়া বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। এবার ফেরাউন বলছে, আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে। এবার ফেরাউন বলছে, আসিয়া আমাকে খোদা মানো। বলে ফেরাউন, আমি তোমাকে খোদা মানবো না। এবার ফেরাউন বলছে, আসিয়ার ডাইন হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও, আসিয়া আমাকে খোদা মানো। না, আমি তোমাকে খোদা মানবো না। ডাইন পায়ের মধ্যে পেরাক লাগাইয়া দাও, খোদা মানো, মানবো না। বাম পায়ের মধ্যে পেরাক লাগাইয়া দাও। আসিয়া এবার স্বীকার করে, আমি তোমার খোদা। আসি বলেন, না, আমি তোমাকে খোদা মানবো না। এবার ফেরাউন বলে, আসিয়ার লজ্জাস্থানে পেরাক লাগাইয়া দাও। আমার মা বোনেরা, মুসলমান বাবারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর মুসা, মাওলাকে পাওয়ার জন্য স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে খাট হিসেবে গ্রহণ করলাম, নরম বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, ল্যাব কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম, সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করা হয়েছে, আরাম আয়েশের পরিবর্তে আমার হাতের মধ্যে পেরাক লাগানো হয়েছে, আমার পায়ের মধ্যে পেরাক লাগানো হয়েছে। এত কষ্টের পর আমার মাওলা আমার উপর রাজি না বেজার, এত ত্যাগের পর আমার মাওলা আমাকে দেখি কি দেখে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া রে, গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, সমস্ত জান্নাতের দরজা ওপেন হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা তোমার দিকে তাকায় আছে, খোদা আমার মাওলা তোমাকে রিসিপশন করার জন্য অপেক্ষায় আছে। এই মুহূর্তে তুই মাওলার কাছে যেই দোয়া করবা সেই দোয়াই মাওলাই কবুল করবে। অমনি আসি আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যদি জান্নাতে গিয়ে তোমাকে না পাই আমার সহ্য হবে না, জান্নাতে গিয়ে তোমাকে না দেখলে ভালো লাগবে না। जन्नत दो ज़ोक से यारा क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। আল্লাহ তুমি জান্নাত এবং দোজখ দিয়া কি করো, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তোমার সাথে দেখা করতে চাই। বাতু দোজখ জান্নাত আসায় যা ফেজা, বাতু দোজখ জান্নাত আসায় যা ফেজা, বেতু জান্নাত দোজখ আসায় দিলরুবা।
আল্লাহ দোজখে গিয়া তোমাকে পাইলে ওই দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাত গিয়া তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই তোমাকে মাওলা হে জান্নাতে গিয়া তোমাকে না দেখতে পারলে জান্নাত আমার কাছে ভালো লাগবে না। তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, তোমার নিকটে থাকার জন্য ব্যবস্থা করিয়া দাও, যেখান থেকে সব সময় তোমাকে দেখতে পারবো, তোমার দিদার লাভ করতে পারবো। আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন। আমার মাওলা ডাক দিলেন, আসিয়া তোর দোয়া করার সাথে সাথে তোর জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি হয়ে গেছে। আসিয়া তুই দেখ, ওই জান্নাতের ঘর দেখার সাথে সাথে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা টান দিয়ে নিয়ে গেছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য যদি এত ত্যাগ করতে পারে, এত কুরবানি করতে পারে, আসিয়া সেই দোয়া যদি আল্লাহ পাক কালামে পাকের মধ্যে উঠায়া দেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আসিয়ার দোয়া শুনবি আর গবেষণা করবি আসিয়া আমাকে পাওয়ার জন্য কি কষ্ট করছে, আসিয়া আমাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে, কত সাধনা করছে। আজকে মাওলাকে পাওয়ার জন্য নামাজ পড়ার ত্যাগ করতে পারো না, মাওলাকে পাওয়ার জন্য রোজা রাখার ত্যাগ করতে পারো না, মাওলাকে পাওয়ার জন্য পর্দা করার ত্যাগ করতে পারো না, মাওলাকে পাওয়ার জন্য ইবাদত করতে পারো না। কোন লজ্জা মাওলার কাছে চেহারা দেখাবা। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না বাবার, কয়েকদিনের মেহমান। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারা মধ্যে দাঁড়িয়ে ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শরীরের শক্তি রহিত করতে আছে। যেরকম বিকালবেলা রাখা ছাগলগুলি গরুগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কিনারার দিকে নিয়ে যাইতে আছে। কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘর ফেঁকাই দিয়ে আসি, জানি না কি অবস্থা হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ও চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজার কলকে ধরছো? ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত, কত জুলুম করছো? ওরে হাত, কত খুন করছো, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবারে, কবরে কিন্তু বড় লোকগিরি চলবে না, বড় মিয়াগিরি চলবে না, মন্ত্রী মিনিস্টারের কোনো দাম নাই, পীর ফকিরের কোনো দাম নাই। তুমি কি দেখো নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় দাঁড়ায় বসে কবরের মাটি সাবধান, এ কবরের মাটি সাবধান, বেয়াদবি করবি না। জানো তোর বুকের মধ্যে কাকে রাখছি? সরদার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমাকে তোর গর্ভের মধ্যে রাখছি। খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না, এ কবরের মাটি বেয়াদবি করবি না। জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি?
আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোর গর্ভের মধ্যে রাখছে। খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না, এই কবরের মাটি খবরদার বেয়াদবি করবি না। জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকে তোর গর্ভের মধ্যে রাখছি। খবরদার মাটি বেয়াদবি করবি না, এ মাটি খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? জান্নাতের মধ্যে মহিলাদের সর্দার ফাতেমাকে তোর গর্ভের মধ্যে রাখছি। খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। এবার আল্লাহর কুদরতে কবরের জবান খুলিয়া গেছে। কবর ডাক দিয়ে বলে, হ্যাঁ আবু জার শোনো, আমার কাছে কার কোনো পরিচয়ের কোনো দাম নাই। কার মেয়ে, কার স্ত্রী, কার মা, কোন ব্যক্তি, মুফতি না মুহাদ্দিস, মন্ত্রী না প্রেসিডেন্ট, ধনী না গরিব, মালিক না গোলাম, পুরুষ না মহিলা, এর কোন পরিচয় আমার কাছে নাই। কে বংশীয় কে নন বংশীয়, এর কোন পরিচয় আমার কাছে কোনো কাজে লাগবে না। যে ব্যক্তি আমার কাছে ঈমান ও নেক আমল নিয়ে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। কিন্তু যেই ব্যক্তি আমার কাছে ঈমান ও নেক আমল না নিয়ে আসবে, আমি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারব, এক বছরের এক বছর লাগে। বাবারে দুনিয়ার চিন্তা চিন্তা আমাদের কলবটা অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী বিস-সুদূর। ওদের চর্ম চক্ষু অন্ধ হয় নাই, ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের কলবের মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে, দেখি না। আমার মাওলার কুদরত সবাই কিছু বুঝি না রে বাবা। ও সিলেটের বাবারা, ও পর্দার সিলেটের মা বোনেরা, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ রাখা তোমরা লোক, তোমরা আল্লাহর ওলি এলাকার লোক। বাবারে মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইও। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের মাঠে উঠিও, আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া ইন্নী ওয়ানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া নাও। আমল নামা ডাইন হাতে দিয়া দিও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বলো আল্লাহ। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবেন, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবেন, বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জিনার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ। যদি আমি আমার আমল নামা না পাইতাম, যদি বিচারের সম্মুখীন আমি না হইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যেত, কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, এবার নাফরমান আফসোস করবে আর বলবে মা আগনা আন্নী মালিয়া, কই আমার মাল, কই আমার জায়গা,
কই আমার জমিন, কই আমার বাড়ি, কই আমার টাকা, কই আমার ব্যাংক ব্যালেন্স, কই মাল তো আমাকে কোনো উপকার করতে পারলো না। হালাকান সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি, কোথায় আমার নেতাগিরি, কই কিছুই তো নাই, সবই তো শেষ হয়ে গেল। এবার নাফরমান আফসোস করবে, আল্লাহ পাক কি বলবে? খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধরতে বান্ধিয়া ফেলা। এই আদেশ দিয়া সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে পেঁচ দিয়া ফেলাইবে, বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এইভাবে কিয়ামতের মাঝখান থেকে টানতে 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 মিওয়ারাই জাহান্নাম ধাপ ধুপ করে জাহান্নামে ফেলতে থাকবে। যখন জাহান্নাম আমাদের জাহান্নাম থেকে মারবে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 5 বছর 30 40 বছর নয়, 70 বছর পর্যন্ত নাফরমান আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আল্লাহ মাফ করিয়া দাও, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে তোমার আমার জাহান্নামের কোনোই ভয় নাই। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? তখন পাথর বললে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা বললেন, হে পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিয়া দেন, বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলার মাওলা আমাকে মাফ করিয়া দিছে, যেই কান্নার উসলার মাওলা আমাকে ক্ষমা করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবা, তুমি কি দেখো না নবী রাসূলগণ কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে? তুমি কি দেখো না সাহাবারা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে? তুমি কি দেখো না আল্লাহ ওয়ালারা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে? অথচ তুমি আমি এত গুনাহ করি, তারপরে চোখে কেন পানি নাই? কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। বাবা, তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আর গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া একসাথে মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, আল্লাহর কাছে হাত তোলার কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। মাওলা আল্লাহ, তুমি সিলেট মাঠের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দা বান্দিরা কেন কাঁদবে। আল্লাহ, আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায় নাই। আল্লাহ, দুনিয়ার বিপদেও কেউ পড়ি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতাটি আমাদের নাম কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই না। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষু। তুমি হাকাইয়া দাও, তারাইয়া দাও, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ, আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়াই না। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ, আমাদের মুয়াজ্জিন আজকে দুনিয়াতে নাই, অনেক অনেক মুজাহিদ আজকে দুনিয়াতে, অনেক মুমিন আজকে দুনিয়াতে নাই। আল্লাহ, আমাদের দরকার মোহতারাম সব আজকে দুনিয়াতে নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ আমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও।
ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।